মনে রাখবেন, যে ইমাম সাহেব দেখবেন সভাপতি সেক্রেটারি মোতাল্লির পা চাটে চাকরি বাঁচানোর জন্য, ওই ইমাম সাহেবের পিছনে কোনোদিন নামাজ পড়বেন না। এটারও নামাজ হইতো না, আপনাদেরটাও হবে না। আর ডান বাম থেকে ওই গাছপালা গুলো প্রাণের নবীকে সালাম জানাইতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু, আমি যদি বলি রে আমার নবীজি বলেছে আবু বকরের সম্পদ আমার যতটা উপকারে এসেছে আর কারো সম্পদ ততটা উপকারে আসেনি। আবু বকর চাও চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার রাসূল যখন এই পৃথিবীতে চলে গেল রে, চলে যাওয়ার পরে আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াটা সে মেনে নিতে পারলো না, কোনোভাবেই মেনে নিতে পারেনি। ও বন্ধু, আখির নামক একটা গাধা সে শুধু কান্দে আর বলে, কোথায় গেল রে প্রাণের নবীজি, কোথায় গেলে রে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখতে পাবো না? আখির নামক গাধারা বলে আর কান্দে। কানতে কানতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আখির নামক গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে নিজের জীবনটা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। আমার নবীর প্রেম এত মধুর ছিল রে। আমরা সেই নবীকে ভালোবাসতে জানি না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হলো, আমার নবীজি তার আগে উস্তনে হান্নান একটা মরা খেজুর গাছকে ধরে নবী খুতবা দিতেন। মসজিদে নববীতে যখন মিম্বর হয়ে গেল রে, আমার নবীজি উস্তনে হান্নানাকে আর কি করলেন না, ব্যবহার করলেন না। এবার বন্ধু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেল খুতবা দেওয়ার জন্য। এবার বন্ধু উস্তরে হান্নানা মরা খেজুর গাছের কান্না শুরু হয়ে গেল। নবীজি প্রশ্ন করলেন, তুমি আমার সঙ্গী কোথায় হতে চাও? দুনিয়ায় না আখিরাতে? আমি ওপারে আপনার সঙ্গী হতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এক এক করে নবীর প্রেমে 70টা তীরের আঘাত খাইলো। কয়টা তীরের আঘাত? আরো জোরে। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে দুশমনেরা বৃষ্টির মতো তীর ছুটতেছে। এই দৃশ্য দেখে হযরতে তালহা নবীজিকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে একটা তীরের আঘাত যেন প্রাণের নবীকে টাচ করতে না পারে। একটা নয়, দুইটা নয়, 70টা তীরের আঘাত। ও বন্ধু, 70টা তীরের আঘাত সহ্য করেছে, তারপরেও প্রাণের নবীকে একটা আঘাত লাগতে দেয়নি। 70টা তীরের আঘাত খাইয়া বন্ধু ও রামচন্দ্রপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, একটা বার তুমি নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে, নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করো, তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছো? হযরতে তালহা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয় বন্ধু, 70টা তীরের আঘাত খাইলো। একটা বারের জন্য একটার পর একটা বন্ধু তীর এসে হযরতে তালহার বডিতে বন্ধু বিঁধতেছে, কিন্তু তার তীরের আঘাত লাগতেছে এইদিকে। একটা বার তার কোনো চিন্তা নাই রে, তার চিন্তা হলো কোন তীর যেন প্রাণের নবীকে আঘাত করতে না পারে। এই করতে করতে 70টা তীরের আঘাত খাওয়ার পরে রে হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করে একটা বারের জন্য ওহু করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ওয়াজ নিয়ে কথা না আউট কথা? অন্য কথা তো এনে কম যেত না। রাসেল তুমি তো আর ভালো করেছি না, তোমাদের এই মসজিদে আইছিলাম না নামাজ পড়াইতে, দেখছো না? আরে মিয়া, যে দুষ্ট মানুষ ওমা গুমা গুমা খাইছে খাইছে, এদিকে একটা মসজিদ আছে, এমন দুষ্ট মানুষ
এই মিয়া যুগের পর যুগ এখনো পড়তেছি, দাড়িগুলো পাকাই ফেলছি। গন্ডমূর্খ যদি সামনে এসে কথা বলে মানা যায়? হ্যাঁ, কোন সাজেস্ট করতে হলে করব, কিন্তু কোন ইনস্ট্রাকশন তো নিতে পারি না। ধর্মীয় ব্যাপারে কথা বলেন না, আপনারা মুরব্বী মানুষ, সেই ক্ষেত্রে সামাজিকতা নিয়ে আপনি দুনিয়ার হিসাবে আমাকে উপদেশ দিতে পারেন, আদেশ করতে পারেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিব না, কারণ আপনি তো মোটেও কিছু জানেন না। কথা বলেন না? এই মিয়া, মসজিদের খতিব যদি অনেস্ট না হয়, কোনদিন সমাজের মধ্য থেকে গোমরাহি দূর করা সম্ভব নয়। মনে রাখবেন, যেই ইমাম সাহেব দেখবেন সভাপতি, সেক্রেটারি, মোতাল্লির পা চাটে চাকরি বাঁচানোর জন্য, ওই ইমাম সাহেবের পিছনে কোনদিন নামাজ পড়বেন না। এটারও নামাজ হইতো না, আপনাদেরটাও হবে না। কথা বুঝতে পারছেন? আমি অনেক মসজিদ, আমি আমার জীবনে জুমাই পড়াইছি, আমি এখন জুম্মাই পড়াই না। কারণ হয় সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, মোতাল্লি নাই, সভাপতি, একটা না একটা ওয়ান নাম্বার বাটপার থাকে। কথা বলেন না কেন? বাটপারদের অত্যাচারে আমি আমাদের মতো স্কলার আমরা কেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের 5,000 টাকার, আমার জীবনে যত মসজিদে দায়িত্ব পালন করেছি, জীবনে কোনোদিন কোন মসজিদ কমিটি বলতে পারবে না গাজী সুলাইমান কি ঈদেও 1 টাকা বোনাস দিতে পারছেন, এই নেই। কারণ আমি আপনার পকেট কাটার জন্য আসি নাই, আপনার পকেট ভরার জন্য আসছি। ঠিক কি বলেন? আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি, এখানে একটা ছেলে আছে ওই যে বসা, আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি করোনাতে, একটা মুসল্লিকে এক হাত দূরে দূরে দাঁড় করেছে, আমাকে এই বেড়া সব দিয়ে একটা লোক একটা গাইসা দাঁড়া, এই বলনি রে দাঁড়া, এটা কুমিল্লা মেডিকেল, এটার বাড়ি, ওই জিজ্ঞেস করেন এটারে, কইছি একটা লোক একটা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, একটা লোকের করোনা ধরে নাই, ধরছে, অথচ যারা 2 হাত 3 হাত দূরে খাড়াইছে এটি করোনায় মরছে। আমার মসজিদের মুসল্লি মরে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের কনফিডেন্সের দিকে, আত্মবিশ্বাসের দিকে। আমার বিশ্বাস ছিল আমি আল্লাহ গোলামি করার জন্য এখানে আসছি, এই গোলামের জন্য যদি করোনায় মারা যায় তাহলে গেলাম। একটা লোক আমার মসজিদে ঘোর করোনাতে মারা যায়নি, অথচ আশেপাশে অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এই করোনাতে যখন আমি জুম্মা পড়াই, একজন হাফেজ ছিল, আমি মসজিদ কমিটিকে বলছি হাফেজের নাম দিয়ে হাদিয়া তুলে যদি আমাকে 1 টাকা দেন, এই দুনিয়াতে হয়তো দেখবো না, হাসরের দিন আমি কিন্তু আপনাকে ধরবো, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। নিসিনি এই করোনাতে আমার মসজিদে খতিব সাহেবকে, হাফেজ সাহেবকে হাদিয়া দিয়েছিলেন 50,000। কত? আমি কিন্তু 5 পাইও নেই। আমি সেই ছেলে, আমি কারো বাড়িতে 1 গ্লাস পানি খাই না, আমি মাছ খাই না, গোস্ত খাই না, শুধু শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার প্লেট, গ্লাস, জগ সব আলাদা। তা আমার শরীরে কারেন্ট থাকতো নাকি আপনার শরীরে কারেন্ট থাকতো? আমি ডান বাম উঁচু নিচু ফলো করে চলাফেরা করি। আপনি চাইলে কিন্তু আমাকে গায়েল করতে পারবেন না। আমি এখনো থাকি মানুষের বাড়িতে ভাড়া, প্রফেসর সাহেব গেছে, কিন্তু আমার এলাকায় 32 বছরের পুরনো মসজিদ, 49 লাখ টাকা খরচ করে মসজিদ করেছি মাত্র 5 মাসে, ভিতর বাহির টাইস করে। এখন পাশের গ্রামে গত 25 তারিখ আরেকটা উদ্বোধন করে দিয়ে আসছি। এই মসজিদ করতে লাগবে 25,000 ইট, 15,000 আমি গুনাগার দিছি। এখন 7 ডালাই হবে রোজার পর 7 ডালাইতে লাগে 4.5 টন রড। কত টন? এর মধ্যে আমি দিয়ে আসছি 2 টন। মারহাবা কইতেন না? 200 কত ব্যাগ জানি সিমেন্ট লাগে, আমি এবং আমার ফ্যামিলি, আমার পিচ্চিগুলো মিলাইয়া আমরা মিলে মনে হয় প্রায় রড সহ মনে হয় প্রায় 100 ব্যাগের কাছাকাছি আমরাই দিয়ে আসছি। হ্যাঁ, 275 ব্যাগ। মারহাবা কইতেন না? এগুলো আপনাদেরকে শিখার জন্য বলছি। আপনি একটা অন্যায় করতেছেন, আপনি জানেন, আলেমকে বলতে দিবেন। কি করতে দিবেন? বলতে দিবেন। আজকে হয়তো আপনি আমলটা, এই অপরাধটা ছাড়তে পারেন না, কালকে আপনার মধ্যে এমন প্রভাব পড়বে, আপনি তো করবেন নাই না, অন্য করলে আপনার কাছে বিরক্ত লাগবে। এজন্য ইমাম সাহেবদেরকে বলতে দিবেন, তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, একবারে উভয় ধ্বংসস্তূপে পরিণত হবেন। আমার শরীরে সব সময় 120-এর উপরে থাকে ভোল্টেজ। কি 120-এর উপরে থাকে সব সময়? এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। আপনারা সবাইও যদি আমার বিপক্ষে চলে যান, আমি ন্যায়ের পক্ষেই থাকবো। কারণ আমি আপনাকে রাজি করলে তো লাভ নাই, আপনি এখন আমার পক্ষে আছেন, একটু পরে আরেকজনের চাকায় উল্টাই যাবেন। কিন্তু আমার মালিক, আমি যে কর্ম করবো 1 ইঞ্চি পরিমাণ আমার রেজাল্ট থেকে আমাকে মাহরুম করবে না। আমার কথা কি ভাল লাগছে? কথা কয় না? ভাল লাগছে? আলহামদুলিল্লাহ কোন জোরে